সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি পবিত্র আল কোরআনে বিভিন্ন ঘটনা বা কথা বর্ণনা করেছি। নাম্বার 3, তাহলে সারা পৃথিবীর সব থেকে দামি কথা কার? কোরআন। আপনাকে আমি আর একটা কথা বলে তবে আমি সূরা মুলকে তাফসীর করব ইনশাআল্লাহ। আর একটা কথা আপনাকে বলে দিই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন যে জায়গাটার নাম কি? মক্কা। আর যে টাইমটাতে অর্থাৎ যে যুগটাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন যুগটার নাম আইয়ামে জাহিলিয়াত, তাই না? ওই জামানাতে মূলত 4টে পাপ সব থেকে বেশি হতো, 4টি অন্যায়। 1, মানুষ মদ পান করত বৈধ মনে করে। 2, ব্যভিচার করত বৈধ মনে করে। 3, সুদ অহরহ চলত বৈধ মনে করে। 4, গোত্তরীয় ঝামেলা। গোত্তরীয় ঝামেলা মানে বংশে ঝামেলা, মারামারি, এ বংশের লোক ওই বংশের সঙ্গে। ইতিহাস সাক্ষী রয়েছে, আউস আর খাজরাজ 2 গোত্র। এই 2 গোত্রে একটা উটকে পানি পান করার জন্য বিবাদ সৃষ্টি হয়েছিল। আউস আর খাজরাজ গোত্রের 100 বছর যাবৎ এ যুদ্ধ চলেছিল। কত? 100 বছর, সামান্য একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে গোত্তরীয় ঝামেলা। আর নাম্বার 5, মক্কা ছিল বাণিজ্যিক একটি শহর। বৈদেশিক অর্থাৎ বিদেশের মানুষেরা মক্কাতে আসতো বিজনেস করতে। মক্কার মুশরিকেরা এত বদমাইশ ছিল যে বিজনেস করতে করতে যখন তাদের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে যায় মানুষের সঙ্গে, তখন দেখবেন কিছু টাকা ধার নেওয়া দেওয়া হয় না? হয়। তা মক্কার মানুষেরা তাদের কাছে এক্সট্রা কিছু টাকা নিত, তারা দিত, মাল নেবে বলে বায়না নিত। এই বায়না নেওয়া টাকাগুলোকে বিদেশের মানুষদেরকে ফেরত দিত না, তারা চিটার মেরে নিয়ে নিত। এই কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবুয়ত পাননি। একটা সর্বপ্রথম সমাজের এই অরাজকতা, এই খারাপি, এই জাহেলিয়াত নামক অন্ধকারকে উচ্ছেদ করার জন্য একটা সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনটির নাম ছিল হিলফুল ফুজুল। কি বলছি বুঝতে পারছেন? আর এই হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন মূলত যুবকদেরকে নিয়ে। কাদের নিয়ে? যুবকদেরকে নিয়ে। আর এরই মাঝখানে জাবালে নূর বলে একটি পাহাড় মক্কাতে অবস্থিত। এই জাবালে নূর পাহাড়ের একটি গুহা, তার নাম গারে হীরা। এই হীরা নামক গুহাতে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠনের যুবকদেরকে নিয়ে সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন। তখন তেনার নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করার চেষ্টা চালিয়েছিলেন। একদা গারে হীরাতে জিবরিল আমিন এলেন। আসার পরে বললেন, জড়িয়ে ধরে, আপনি পড়ুন। বলছে আমি তো পড়তে জানি না। আবার জড়িয়ে ধরলেন, আপনি পড়ুন। বলছে পড়তে জানি না। আবার জড়িয়ে ধরলেন, পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পড়লেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। কয়টি আয়াত? 5টি। আল্লাহ তাআলা প্রথম নম্বর আয়াতে বলছেন, নবী আপনি পড়ুন সেই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে।
তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা নবীকে বলতে চাইছেন, নবী এতদিন পর্যন্ত আপনি নিজস্ব জ্ঞান বুদ্ধি দিয়ে হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করে সমাজ পরিবর্তন করতে চাইছেন, কিন্তু আমি আল্লাহ বলছি নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব কি নয়। কোরআনের জ্ঞান দিয়ে, অর্থাৎ ঐশী জ্ঞান দিয়ে, অর্থাৎ স্রষ্টার পক্ষ থেকে যে জ্ঞান, এই জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব। এই ঘটনা থেকে আপনি দুটো জিনিস শিক্ষা নেন। নাম্বার এক, সমাজ পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম ভূমিকা লাগবে কাদের? বুড়োদের না যুবকদের? হ্যাঁ, যুবকদের। গোটা সমাজ আজ উল্টো পথে। আমি গতকালের কথা বলেছি, বক্তালে আনা হচ্ছে, বলছে কে? বলছে অমুক চতুর্বেদী নকল জার্জিস আনসারি, বলছে অমুক সাহেব নকল নূর মোহাম্মদ, বলছে অমুক সাহেব নকল বদরুদ্দোজা নাদবি। তা আমার প্রশ্ন হচ্ছে, বক্তাই যদি নকল হয় তার কাছ থেকে আসল মাল পাওয়া যাবে? ও তো নিজেই নকল। কি বলছি বুঝতে পারছেন না? সমাজ পুরো উল্টো দিকে চলছে, পুরোটাই উল্টো দিকে নয়। ওর বুদ্ধি কমে গেছে, 60 বছর বয়স হয়েছে, এই জন্য মমতা ব্যানার্জির বলে দিয়েছে তুমি বাড়িতে চলে যাও, স্কুলে আর থেকো না, তোমার বুদ্ধি কম। তুমি যদি আমার স্কুলের এখনো পর্যন্ত হেডমাস্টার থাকো তো আমার স্কুলে 12টা বেজে যাবে। কারণ কি? 60 বছর হয়ে গেছে, তোমার স্মৃতিশক্তি কমে যাচ্ছে আস্তে আস্তে, চোখে তুমি কম দেখবে, তোমার নতুন আর বুদ্ধি তোমার শরীর থেকে, তোমার মগজ থেকে আর বার করার ক্ষমতা হবে না। বাড়ি চলে যাও। বাড়িতে গিয়ে প্রয়োজনে তোমার 80,000 টাকা বেতন ছিল, 40,000 বসে বসে আমি বেতন দেবো, তবুও ভালো তুমি এই নবযুবকদের, ছাত্র ছাত্রীদের ধ্বংস করো না। সরকার যাদেরকে বুদ্ধি কমে গেছে বলে বাড়ি পাঠিয়ে দিল, আমরা গ্রামের মোড়লেরা এত বড় মোড়ল, এই কথাটা একটু সরান তো, আমরা গ্রামের মোড়লেরা এত বড় মোড়ল যে আমরা 60 বছরের বুড়োর হাতে মাদ্রাসা মসজিদের বড় বড় খাতা তুলে দিয়েছি, দিয়ে বলছি তুমি সেক্রেটারি হও মাদ্রাসার আর মসজিদের, নিয়ে তুমি চালাও দায়িত্ব নিয়ে। আসলে পাগল কি আর গাছে ধরে? পাগল গাছে ধরে? এই বুড়ো মানুষদেরকে নিয়ে কোনো প্রতিষ্ঠান ডেভেলপ হবে আশা করা যায়? কিয়ামত পর্যন্ত হবে না। কোন মসজিদ কোন বয়স্ক লোকের দায়িত্ব দেন, কোশ্চিন কালো ডেভেলপ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নবুয়তের আগে এ শিক্ষা দিয়েছেন, একটা জাতিকে, একটা সমাজকে, একটা ইউনিভার্সিটিকে, একটা সংগঠনকে, একটা স্কুলকে, একটা কলেজ, একটা মাদ্রাসা, একটা মসজিদ পরিবর্তন যদি করতে চাও, যুবকদের পক্ষে সম্ভব, বুড়ো মানুষদেরকে হটিয়ে দাও। কি বলছি বুঝতে পারছেন? বিনীত অনুরোধ, অবিলম্বে সারা পশ্চিম বাংলার মাটিতে যত মাদ্রাসা, মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান আছে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলির দায়িত্ব যুবকদের হাতে তুলে দেন। বয়স্ক লোকেরা আপনারা থাকবেন, এমনি হিসাবপত্র করবেন, বেশি মাথা ঘামাঘামি করবেন না। স্টেজে আসবেন, পদ নিয়ে বসে থাকবেন, কোনো কাজে যাবেন না, কারণ আপনার সব কাজ ভুল হয়ে যাবে। আপনার বয়স একেবারে ওভারটেক হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন? নাম্বার 2, আর একটা শিক্ষা, কোরআন ছাড়া পৃথিবীর কোন জ্ঞান দিয়ে একটা জাতিকে, একটা সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। কার জ্ঞান দিয়ে সম্ভব? পবিত্র আল কোরআনের জ্ঞান দিয়ে, তাই না? আমি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত যা বকলাম, এগুলো সব যদি ভুলে যান, এবার আমি পবিত্র আল কোরআন সামনে রেখেছি, এই কোরআন মাজিদ থেকে একটা একটা করে আয়াত বলবো, আর চেষ্টা করব প্রতিটা শব্দের আপনার ব্যাখ্যা করে করে বোঝানোর। যদি শব্দের ব্যাখ্যা না করতে পারি, অন্তত প্রতিটা আয়াতের একটু একটু করে আপনাকে ব্যাখ্যা করে দিব। ইনশাল্লাহ আপনার জীবনে সফলতা আসবেই, ইনশাল্লাহ যে কোনো ব্যাপারে সফলতা আসবে।
আমি কেমন বক্তব্য রাখি এটা আপনারা সোশ্যাল মিডিয়াতে জানেন। প্রথমে বলে নিচ্ছি আমার জবান খুব খারাপ, এটা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? দ্বিতীয় কথা, আমি বেশি সুরসার করে বলতে পারি না, একটা একটা করে বলি। যার ভালো লাগবে শুনবে, ভালো না লাগবে সুরসুর করে কেটে পড়বে, কোনো সমস্যা নেই। কারণ যদি এত লোক যদি বেশি হয়ে যায় তাহলে খুব বিপদ। লোক যত কম হবে কোরআন তত সত্য এটা প্রমাণ হবে। আল্লাহ কি বলছেন? কালিলাম্মা তাযাক্কারুন, পৃথিবীতে অল্প সংখ্যক মানুষ তারা আমাকে স্মরণ করে। কি বললাম বুঝলেন? অল্প সংখ্যক মানুষ। আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত যা ছিল প্যান্ডেল, এখন দেখতে পাচ্ছি প্যান্ডেলে আর লোক জায়গা হচ্ছে না। এটা খুব মানে আনন্দেরই ব্যাপার। যারা কোরআনকে ভালোবেসে, এই মুমতাজুল ইসলাম আমাকে ভালোবাসার প্রয়োজন নেই, পবিত্র আল কোরআনের ভালোবাসাতে আপনারা এসেছেন, তাই তো? ইনশাল্লাহ তাহলে একটা একটা করে বলবো, মেনে নেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এক, প্রথমে শুনে নেন, পবিত্র আল কোরআনের একটি সূরা আছে, তার নাম সূরা মুলক। কি নাম? মুলক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোরআনে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। কটি আয়াত? 30টি। এই সূরাটা যদি কেউ তেলাওয়াত করে, এই সূরাটি কিয়ামতের দিনে আল্লাহর সঙ্গে তর্ক বিতর্কে লেগে যাবে। গিয়ে বলবে যে আল্লাহ, আমাকে যে ব্যক্তি তেলাওয়াত করেছে একে যতক্ষণ না পর্যন্ত তুমি জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার পিছন ছাড়ছি না। কে? সূরা মুলক। এই সূরাটি মক্কাতে অবতীর্ণ হয়েছে। কোথায়? মক্কাতে। আর একটা কথা বলে রাখছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন আর মদিনার জীবন, তাই তো? পবিত্র আল কোরআনের সূরাগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মক্কি আর একটা হচ্ছে মাদানী। এবার আর একটা কথা মাঝখানে বলে দিই, এটা আপনার জেনে রাখা ভালো হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনা থেকে কখনো তিনি কোনো কাজের জন্য মক্কায় এসেছেন, এই সময় একটি সূরা অবতীর্ণ হয়েছে বা একটি আয়াত অবতীর্ণ হয়েছে। বলুন তো এই সূরা বা এই আয়াতটা মক্কার হবে না মদিনার? বুঝতে পারেননি? বুঝতে পারেননি? আল্লাহর নবী হিজরত করে মদিনায় এসেছেন। আসার পরে কোন কাজের জন্য তিনি মক্কায় এসেছেন। মক্কায় এসে একটি ছোট্ট সূরা অবতীর্ণ হয়েছে। আচ্ছা বলুন তো এই সূরাটি মক্কার দিকে নিসবাত করবে না মদিনার দিকে? ইয়েস, মদিনার দিকে। কারণ এই মক্কা মদিনাটা ভাগ করা হয়েছে হিজরতকে কেন্দ্র করে, স্থানকে কেন্দ্র করে নয়। কি বললাম বুঝলেন? নাম্বার 2, এই সূরার ভিতরে তাফসীর ইবনে কাসিরে একটা উক্তি পেশ করা হয়েছে যে এই সূরা যদি কেউ তেলাওয়াত করে তাহলে কবরের আযাব তার জন্য হালকা করা হবে। ইনশাআল্লাহ যারা কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারি আমরা এই সূরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, যিনি অতীব দয়ালু পরম করুণাময়। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী, বরকতপূর্ণ ওই আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব। সারা পৃথিবীর রাজত্ব কার হাতে? কার? আল্লাহর হাতে আছে। আবু আলা কুল্লি শাইইন কদির, এবং তিনি সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাবান। সমস্ত বিষয়ে ক্ষমতাবান কে? আল্লাহ। রুজি কে দিতে পারে? হায়াত মাউত আল্লাহ। সুস্থতা অসুস্থতা আল্লাহ দিতে পারে। কিছু কিছু জিনিস শুনলে সোশ্যাল মিডিয়া, ফেসবুক,
এই সমস্ত জিনিসগুলো শুনলে মাঝে সাঝে হাসি পায়। যেমন আজকে একটা হাসি পেল, একজনা বলছে, পোস্ট করছে, গতকাল এটা আপনারা দেখেছেন, দুঃখের খবর যে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া ক্রিকেট ফাইনাল ম্যাচ হয়েছে বিশ্বকাপে, তাই না? ইন্ডিয়া হেরে গেছে, এটা আপনারা সকলেই জানেন। আমি তো দেখিনি, আমি সোশ্যাল মিডিয়াতে খবর পাচ্ছি ইন্ডিয়া হেরেছে। তাই একজন রাজনৈতিক দল, কোন পার্টির বলবো না, উনি বলছেন এমনি আর হেরেছে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হয়েছে বলে হেরেছে। এটা একটা দল বলেছে। আর একটা দল তখন বলছে ওই খেলা যদি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে না হয়ে কলকাতায় স্টেডিয়ামে যদি হতো তাহলে ছাপ্পা মেরে জিতে নিত বিশ্বকাপ। বুঝে নেন কোন দল দুটো? বলছে ওই খেলাটা যদি কলকাতা হতো তার ছাপ্পা মেরে জিতে যেত ভারত। মানে একটা হাসির ব্যাপার। ঠিক তেমন উত্তর 24 পরগনাতে একবার আমপান বলে একটা ঝড় হয়েছিল। ওই ঝড়ের সময়তে বিডিও অফিস থেকে গ্রামে গ্রামে টোটো গাড়ি করে মাইকিং করা হচ্ছে। কি মাইকিং? এত কিলোমিটার গতিতে ঝড় হবে, অমুক তারিখে হতে পারে, এখন বঙ্গোপসাগরের উপরে ঝড়টা চলছে, যাদের মাটির বাড়ি আপনারা পাকা বাড়িতে আশ্রয় নেবেন, গৃহপালিত পশু দড়ি টড়ি সব খুলে দেবেন, আর গাছতলাতে কেউ দাঁড়াবেন না, ইলেকট্রিক পোস্টের পাশে কেউ থাকবেন না, বাচ্চাদেরকে ঘরের ভিতরে রাখবেন, বাইরে বার করবেন না। আর ঝড় অতিরিক্ত হতে পারে, এই জন্য আপনারা টেনশনও করবেন না। আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি 1,35,000 পুলিশ মোতায়েন করেছে মোকাবেলা করবে বলে। মনে মনে বলছি ওরে পাগল কি আর গাছে ধরে, ও ঝড়ের সাথে মোকাবেলা করবে, পুলিশ মোতায়েন করেছে 3.5 লাখ। আবার বলছে কেন্দ্র সরকারের কাছে আবেদন করে 12টা হেলিকপ্টার নেওয়া হয়েছে, উপর থেকে দেখবে। আচ্ছা, আল্লাহর আযাব যদি চলে আসে পৃথিবীর কেউ আটকাতে পারে? জোরে বলুন না। আল্লাহ বলছে ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ব্যাপারের মালিক কে? ক্ষমতাবান কে? আল্লাহ। ঈমান আছে? এই সমস্ত ব্যাপারে ক্ষমতা আল্লাহর, এটা ঈমান আছে? কে বলেছে আছে? ওই ইয়াং ছেলে হাতে দেখছি লাল সুতো বেঁধে ঘুরছে। এই বাবু, সুতো কোথায় পেলি? বলছে আজমির শরীফ থেকে নিয়ে এসেছি। অনেক লোক আছে না, আজমির শরীফের লাল সুতো। মনে মনে বলছে তো হুগলি জেলার ঝুট মিলে তৈরি হয়, কুকুরে পেচ্ছাপ করে ওতে। ও আবার আজমির শরীফের হলো কি করে? এরকম আছে না নেই? বলছে কি হবে? তা বলছে না, এতে অনেক রোগ টোগ ভালো হয়ে যায়, অল্প বয়সে মেয়ে পছন্দ করে বিয়ে হয়, নানান রকমের ব্যাপার। কি বললাম বুঝলেন না? আচ্ছা বলুন তো, ও তো সামান্য সুতো পাট দিয়ে তৈরি করা হয়, ও কোনো কল্যাণ বা অকল্যাণ কিছু আনতে পারে? পারে? পারে না। কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ, সমস্ত ব্যাপারের ক্ষমতাবান আল্লাহ। আল্লাহ বলছে ওয়া আলা কুল্লি শাইইন কাদির। চলুন তারপরে আর পরের আয়াতটায় যাই। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খলাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মওত, ওয়াল হায়াতা, এবং জীবন। কেন সৃষ্টি করেছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমাদেরকে পরীক্ষা করা হবে যে তোমাদের ভিতরে উত্তম আমল কে করে এসেছো। এইটার কারণে হায়াত আর মওতকে তৈরি করা হয়েছে। আচ্ছা বলুন, আগে মানুষ মরে না আগে মানুষ জিন্দা হয়? কোনটা? এই আপনি পান খাচ্ছেন কেন? ছি 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 ছি। এই আগে মরণ না আগে জীবন? বলছে আগে মরণ। মানে যে যেটা বোঝে আর কি, বুঝলেন তো? হ্যাঁ, যে যেটা বোঝে। ওই একটা মাস্টার কালো একটা বোর্ডে ছাত্রদেরকে অঙ্ক শেখাচ্ছে, অঙ্ক। তা বলছে গোপাল শোন। কি হলো স্যার? বলছে তুই বল 2 আর 2 কত হয় যোগ করলে? তো বলছে 2 আর 2 স্যার 4 হয়।
এই শেফালি তুই এখানে, তুই বল 2 আর 2 কত হয়? বলছে স্যার 4 হয়। এই রতন তুই এখানে, 5 আর 3 কত হয় বলতো? বলছে স্যার 8 হয়। তো বলছে ভালো। মাস্টার তখন টিফিনের ঘন্টা পড়ে যাওয়ার আগে বলছে তাহলে যোগ অঙ্ক তোমরা সবাই শিখে গেলে তো? বলছে স্যার একদম। বলছে তাহলে আজকে একটা বিয়োগ অঙ্ক শিখিয়ে দিচ্ছি, কালকে করে আনবে বাড়ি থেকে। বলছে স্যার ঠিক আছে। নিয়ে স্যার একটা বিয়োগ অঙ্ক খুব বুঝিয়ে বুঝিয়ে ব্ল্যাকবোর্ডে শেখাচ্ছে। ঘন্টা পড়েছে, তখন স্যার বলছে যে এই অঙ্কটা মাথায় ঢুকলো তো? তখন পিছন দিক দিয়ে একটা ছেলে বলছে স্যার সব ঢুকেছে, লেজটা বাকি আছে। মাস্টার বলছে সব ঢুকেছে, লেজ বাকি আছে মানে? এই এখানে তুই এখানে এসেছে, থরথর করে কাঁপছে ছাত্ররা। বলছে স্যার আপনি কেন ডাকলেন? বলছে এই হারামখোর, সব ঢুকেছে লেজ বাকি আছে তার মানে কি? তোর বাপ আমার ছাত্র, সে আমাকে দেখে সম্মান জানায়, আর বিয়াদব তোকে জিজ্ঞাসা করলাম অঙ্ক হয়েছে কিনা, তুই বলছিস লেজ বাকি আছে? তুই চাপকে সোজা করে দেবো আমি। তখন ছেলেটা বলছে স্যার আসলে ভুলটা আমারও নয় আপনারও নয়, আপনিও প্রশ্ন ঠিক করেছেন, আমি উত্তরও ঠিক দিয়েছি। তো বলছে কেন? বলছে আপনি যখন বলছিলেন মাথায় ঢুকলো তো, আমি জানলা দিয়ে দেখছিলাম একটা তাল গাছে টিয়া পাখি বাসা করেছে। বাসা দেখবেন তাল গাছে, নারকেল গাছে ফুটো করে বাসা, টিয়া পাখি দেখেছেন? হ্যাঁ। বলছে তখন আমি আপনার অঙ্ক না দেখে ওই দিকটায় তাকিয়েছিলাম যে পাখিটা এসে বসলো, বাসায় ঢুকবে, ও মাথাটা ঢুকেছে, তখন লেজটা সম্পূর্ণ ঢোকেনি। ওই জন্য আমি স্যার তাড়াহুড়ো করে বলে দিয়েছি মাথা ঢুকেছে, লেজ বাকি আছে। তা আমারও একেবারে বিশেষ কিছু ভুল নাই। আসলে আমরা আলেম ওলামারা বক্তব্য ঠিক দিয়েছি, আমরা শুনতে মিস করেছি। প্রত্যেক আলেম ওলামা কিন্তু এটা বলেছে আগে মৃত্যু তারপর জীবন। আসলে আমরা মরণটা যে কাকে বলে এটাই বুঝিনি। মরণ মানে কি? মরণের বাংলা অর্থ হচ্ছে অনস্তিত্ব, যার কোনো অস্তিত্ব ছিল না। আমি মমতাজুল ইসলাম। আচ্ছা বলুন, আমার মায়ের বিয়ে হওয়ার আগে আমি মমতাজুল ইসলাম, আমার কোনো অস্তিত্ব ছিল? ছিল? ছিল না। আমার আব্বা মায়ের বিয়ে হয়েছে, আমার আব্বা মায়ের মিলন ঘটেছে, তাই না? আমার আব্বার বীর্য আমার মায়ের ভিতরে ঢুকেছে, আল্লাহর হুকুমে আমি পৃথিবীতে এসেছি, তাই না? তাহলে আমার আব্বার মা এক জায়গায় হওয়ার আগে আমার কোনো অস্তিত্ব ছিল? ছিল না। আল্লাহ কি বলছেন? ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি মানুষকে মাটির উপাদান দিয়ে সৃষ্টি করেছি, পুরুষের বীর্য আর মায়ের কি বীর্য, এটা একত্রিত করে ফাকাসাউনা ইজামা লাহমা, মায়ের পেটের ভিতরে একটা গোস্তের টুকরো বানিয়েছি। ওই গোস্তের টুকরোতে রূহ ফুঁকে দিলাম, আস্তে 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 মমতাজুল ইসলাম মায়ের পেটের ভিতরে অস্তিত্ব গ্রহণ করলো। তাহলে এতক্ষণ আমি কি ছিলাম? অনস্তিত্ব, কোন অস্তিত্ব ছিল না। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি অকুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছে তোমরা আমাকে কেমন করে অস্বীকার করো? তোমরা তো মৃত্যু ছিলে, মানে অনস্তিত্ব ছিলে। আমি তোমাদেরকে অস্তিত্বে এনেছি, আবার তোমাদেরকে এমন একটা জায়গা টানবো যে তোমার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আপনার দাদু বেঁচে আছে? আচ্ছা নাই, আপনার দাদুর কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে? যাচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন তারপরে আবার অস্তিত্ব দিব। কোথায়? কিয়ামতের মাঠে মানুষকে আবার একত্রিত করব। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য হায়াত আর মওত সৃষ্টি করেছি। আর পরীক্ষাটা কি করব? আহসানু আমালা, তোমাদের ভিতরে উত্তম কাজ কে করেছে। এইখানে কয়েকটা কথা আপনাকে বলতেই হবে, তাছাড়া হবে না। সবাই বলে মমতাজুল ইসলাম শুধু লোকের বিরুদ্ধে বলে। না, পাগল কোথাকারে, আমি লোকের বিরুদ্ধে বলতে যাব কেন? আমি কারোর বিরুদ্ধে বলি না। আমার কথা মানুষ তার বিরুদ্ধে মনে করে, আমি কারোর বিরুদ্ধে বলতে যাই না। আর বিরুদ্ধে কখন বলি?
যখন দেখি এই ব্যক্তির কথা হাদিস এবং কোরআনের সঙ্গে সংঘর্ষ মারাত্মকভাবে, তখন আমি তার বিপক্ষে চলে যাব। একটা জানাজা পড়তে গেলাম, জানাজা পড়ার সময়তে একটা লোক জোরে জোরে বলছে, সবাই দোয়া বলুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি গিয়ে আস্তে আস্তে করে বয়স্ক লোকটাকে বলছি, চাচা দুয়াটা কোথায় পেলে? তো যেখানে ওটা তো কোরআনের আয়াত। বললে অসুবিধা কি আছে? আমাকে বলছে, বললে অসুবিধা কি আছে? আমি বললাম, চাচা বাজার থেকে কোনোদিন মাছ কিনেছেন? বলছে, হ্যাঁ কিনেছি। আচ্ছা, মাছের পেটে তো নাড়ি ভুঁড়ি থাকে, ওটাও কিন্তু ওজন করে কিনতে হয়, তা বাড়ি এসে রান্না করেন না ফেলে দেন? তো বলছে, না কেটে বার করে দেয় আমার বউ। বলছি, কেন? ওটাও তো খেতে পারেন, ওটাও তো মাছ হিসাবে কিনেছেন। হ্যাঁ, তার মানে আপনি তো এটা ভালোই বোঝেন যে নাড়ি ভুঁড়ি বার করে ফেলে দিতে হয়। তার মানে বোঝা যায় যে ভালো জিনিস তার ভিতরে সবটাই ভালো, কিন্তু প্রয়োগ করতে হয় স্থান কাল পাত্র ভেদে, এবং প্রয়োগ করতে হয় পারমিশনের কারণে। কোরআনে সব ভালো কথা আছে না খারাপ কথা? হ্যাঁ, ভালো কথা আছে, তাই না? চলুন এবার আপনাকে দেখাই। আল্লাহু আকবার। রুকুতে গেলেন, গিয়ে আপনি বলছেন আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। রুকুতে গিয়ে বলছেন, এটা কোরআন পড়লেন না বাইবেল পড়লেন? কোরআন। নামাজ হবে? হবে না। সেজদাতে গিয়ে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চলবে? ওটাও তো কোরআনের আয়াত। বুঝো চাচা, ওটাও তো কোরআনে আছে। তো তখন বলছে, তোমাদের যত সব বাড়াবাড়ি। আমি বাড়াবাড়ি নয়, তোমার বিপক্ষের লোক আমি। এই দোয়া বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে কোনো প্রমাণ পাওয়া সহিহ সূত্রে যায় না। এই জন্য বলছি অবশ্যই এটা কোরআনের আয়াত, তবে আল্লাহর নবী এই জায়গাকে বলতে হবে এরকম কিছু কথা বলেননি। যখনই আমি এই কথা বলতে গেলাম তখন বলছে, তুমি তো সেই মুমতাজুল ইসলাম 1 নম্বরের ভণ্ড। বলছে, যে কিসের ভণ্ডামি করলাম? তুমি আমাদের পীরেদের বিরুদ্ধে বক্তব্য দাও। আচ্ছা বলুন তো দেখি, আমি কারোর বিপক্ষে? কারোর বিপক্ষে নয়, আমি শুধু সঠিক কথাটা তুলে ধরেছি। চলুন এই জায়গাটা কয়েকটা কথা বলে দিই। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে পাঠালাম কিসের কারণে? পরীক্ষা করার জন্য, তাই তো? আচ্ছা বলুন তো, একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করছি, খুব মনোযোগ সহকারে উত্তরটা দেবেন। আচ্ছা, বর্তমান পৃথিবীতে পরীক্ষা কয় রকমের হয়? স্কুলে যান না, পরীক্ষা কয় রকমের বুঝেন না? একটা টেস্ট পরীক্ষা আর একটা ফাইনাল। টেস্টে যদি কারুর অ্যালাউ হয়ে যায় তাহলে ফাইনালে চান্স পায়, তাই না? পায়। আচ্ছা বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এইরকম ব্যাপার আছে না ডাইরেক্ট কবরে ফাইনাল পরীক্ষা? টেস্ট পরীক্ষাও হবে। টেস্ট পরীক্ষা কি? আল্লাহ বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছে, পৃথিবীতে তোমাকে 4টে জিনিস দিয়ে পরীক্ষা করব। টেস্ট পরীক্ষা এটা কটা? 4টা। 1, তোমাকে আমি ভয় দেখিয়ে দেব। 2, রুজির অভাব দিয়ে দিব। 3, তোমার সন্তান সন্ততি তোমার মাল নষ্ট করে দিব। 4, তোমার মাঠের ফসল পেকে রেডি হয়ে গেছে, আল্লাহ বলছে একদম পানি দিয়ে বজ্রপাত আকাশ থেকে পাথর দিয়ে তোমার ধানের 12:30 বাজিয়ে দিব।